আমার মা খালারা, যখন যুবক ছেলে মরে যায়, আল্লাহ যুবক ছেলেকে শুধু নিয়ে বাড়ি পরীক্ষা করে, স্বামীকে নিয়ে নিলে এবার বাপ মুখে মুখে মারছে আর কাঁদছে, আমার কি হবে, আমি কি করব, আকে কে দেখবে, বুকে বুকে মারে। নবীজি বলছেন, সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন, লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কাত জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। লাইসা মিন্না, ও আমার মধ্য থেকে নয়, ও আমার উম্মত না। একজন আল্লাহ রসুল একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো রাস্তার ধারে একটা কবর আছে, রাস্তার ধারে কবর আছে, তো কবরের পাশে এক মহিলা বসে বসে কাঁদছে, কবরের পাশে মহিলা বসে বসে কাঁদছে। এবার কিরকম করে কাঁদছে আল্লাহ ভালো জানে, যেমন আমার মা খালারা হয়তো ডুকরে ডুকরে কাঁদে, ওরকম হয়তো কাঁদছিল, বা কবরে পাশে বসে গেছে আর বসে তখন কাঁদছে, ইয়া জাবাল্লাহ, ওরে হার পাহাড় রে, তোকে ঢেকে দিয়েছি, এগুলো মানে যাইতাই বলছে আর কাঁদছে। আল্লাহর রসুল কান্দন দেখে মহিলাকে বলছে, ইত্তাকিল্লাহ। আল্লাহ রসুল কি বললেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়াসবেরি, ধৈর্য ধরো। মহিলাকে আল্লাহ রসুল বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়াসবেরি, ধৈর্য ধরো। কিন্তু এ মহিলা আল্লাহ রসুলকে চিনে না, আল্লাহ রসুলকে চিনতক না। তো একটা মহিলা থাকে খুব কর্কশ ভাষী, যদি ওকে ভালো কথা দিয়ে বুঝাইতে যান, তারপরে তোকে এখানে বক্তা কহিনি, তোমাকে তুমি বক্তা আসছে না বলে দেয়, এরকম করে বলে না, বলে না, বলে দেয়, অনেক মহিলা বলে দেয়। তো এই মহিলা আল্লাহ রসুলকে চিনে না। আল্লাহ রসুলকে কি বলছে, আপনি এখান থেকে যান, তো নিজের কাজ দেখেন। আল্লাহ রসুলকে বলছে, এই মহিলা আল্লাহ রসুলকে চিনে না, বলছে কি আপনি এখান থেকে যান, তো আপনি নিজের কাজ করেন। আপনি ফের কি জানেন যে আমার উপরে কত বড় মুসিবত এসছে? আল্লাহর রসুল বুঝে গেলেন এর বেরেন এখন ঠিক নাই, এর মাথা মগজ এখন ঠিক নাই, একে কোনো কথা বলা ঠিক হবে না। আল্লাহর রসুল ওখান থেকে চলে গেলেন। এবার কিছুক্ষণ পরে একটা লোক সাইড হনে কিন্তু এই ঘটনাগুলো দেখছে, এবার ওই মহিলার কথা শুনছে লোকটা, এবার এসে বলছে, ও আল্লাহর বান্দি, তুমি জানো কার সাথে তুমি এরকম ভাষা বললে? তুমি কি চিনো লোকটাকে? বলছে, কে না, আমি চিনি না। বলছে, তুমি কি চিনো না? শুনে লাও, এই লোকটা এমন লোক যার পরিচয় দেওয়া ছাড়া তোমার জান্নাতে যাওয়া হবে না। কে ওটা? কেন? ওটা আল্লাহর রসুল। কি আল্লাহর রসুল কিরকম কথা বলে দিলাম, কত বড় ভুল করে দিলাম। কি হবে নবী যদি নারাজ হয়ে যান, নবীর যদি রাগ হয়ে যায় আমার ওপরে, তাহলে আমার জান্নাত যাওয়া যাবে না। কেন? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, কথা মানো, তাহলে আল্লাহর ভালোবাসা পাবে। এবার ভয় পেয়ে গেল, আল্লাহরে করলাম কি, নবীকে নারাজ করে দিলাম। চলে গেলেন, সঙ্গে সঙ্গে নবীর দিকে যাব, হুজুরকে যাই হাত ধরবো, পা ধরবো, ক্ষমা চেয়ে নিব। পা ধরবো এই কথা বলেননি, বুঝাবার জন্য বললাম। মানে চলে গেলেন যে ক্ষমা চাইব আল্লাহ রসুলের কাছে। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে এসেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি ভুল করে দিয়েছি। আল্লাহ রসুল, আমি আজ থেকে বলছি আর কোনোদিন এইভাবে আমি কান্না করব না। ধৈর্য ধরলাম, সবুর করলাম, আর কোনোদিন কাঁদবো না। আল্লাহ রসুল বললেন, শুনো, তোমাকে বলি, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। নবীজি কি বললেন? ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। মহিলারে ধৈর্যের নিয়ম হলো, প্রথম মুসিবত যখন আসবে তখনই তাকে ধৈর্য ধরতে হবে। মুসিবতে তাকে বলতে হবে, যেমনই শুনলে তোর বেটা মরেছে, যেমনই শুনলে তোর
স্বামী বিদেশে খাটতে যা মরে গেছে, ওকে মাকে বলে বুক না থাবড়িয়া মুখে মুখে না মেরে মাকে হার কি হবে, কান্দে না কান্দে না? আমার মা খালারা, যখন যুবক ছেলে মরে যায় আল্লাহ যুবক ছেলেকে শুধু লিয়ে বাড়ি পরীক্ষা করে, স্বামীকে লিয়ে দিলে এবার বাপ মুখে মুখে মারছে আর কাঁদছে, আমার কি হবে, আমি কি করব, আকে কে দেখবে, বুকে বুকে মারে। নবীজি বলছেন সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কাত জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। লাইসা মিন্না, ও আমার মধ্য থেকে নয়, ও আমার উম্মত না। মাল্লা তামাল খুদুদা, লাতামা মানে মারা, খাদ্দুন মানে গাল। ভালো মা বোন বুঝতে পারছেন ভালো করে? লাতামা মানে মারা, খাদ্দুন মানে গাল। যারা গালে গালে মারলো, যে মহিলারা এরকম করে কান্দে, অভিনয় করিনি, আপনাকে আমি হাসাবা আমার উদ্দেশ্য নয়, আপনাকে বুঝিয়ে শিখিয়ে দেওয়ার জন্য আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই। মানুষ, অনেক মানুষ হয়তো বলে, শুধু কমেন্ট করে হাঁকে, আপনি মহিলাদের অভিনয় করছি। আরে বোকা, আমি অভিনয় করিনি, আমি বুঝিয়ে দিই। কেন? আমার অনেকগুলো জাহেলা কাহেলা মা বোন আছে যারা লেখাপড়া লয়, ওরা বুঝতেই পারবে না যে মুখে মুখে মারে, মুখে মুখে মারে কি বুঝেবো ওকে, এই জন্য আমি করে দেখিয়ে দিই। যারা এভাবে মুখে মুখে মারে, মুখে, আর আল্লাহ রে মাগে এরকম করে মারে আর কান্না করে যারা, এটা হলো লাতামাম। লাইসা মিন্না মাল লাতামাল খুদুদা, লাতামা মানে মারা, খাদ্দুন মানে গাল। যারা গালে গলে মারে, মুখে মুখে মারে, ওয়াসাক্কা জয়ুবা, এবং যারা গারেবান কো জিসনে চাক কিয়া, গেরাবান মানে হলো কলার, বুকের কাপড় এরকম করে ধরে মেলায় মহিলা, আর এরকম করে বুকে বুকে ঠাঠাই আর কাপড় ছিঁড়ে। আল্লাহ রে বুক জইলে গেল রে, আল্লাহ বলে না খাটের পাশে বসে যায়, মাইয়াতের গোড়ায় বসে বসে যারা এইরকম করে কান্না করে, আমার হাসানো উদ্দেশ্য নয়, এটা রাসূলের সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। নবী বলছেন লাইসা মিন্না, ও আমার উম্মতের মহিলা হতে পারে না। মাল্লাতামাল খুদুদা, যারা মুখে মুখে মারবে, ওয়াসাক্কা জয়ুবা, যারা গলার কাপড় ছিঁড়বে, বুক ছিঁড়বে, চুল ছিঁড়বে আর বুকে বুকে মারবে, ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, আর যারা জেহালাতকে দাওয়াত দিবে, মানে বুঝতে হয়তো কথাটা পারলেন না, যারা জেহালাত জামানা জাহেলাতের যুগে, নবী আসার যুগে কান্নার একটা প্রথা ছিল। নবী আসার যুগে কান্না করার একটা প্রথা ছিল, মানে কেউ যখন মরতো তো কান্না করার লাগে মুনিশ করে নিয়ে আসতো। মানে যে যারা মনে করতো যে যত কানবে যার লেগে, ও আল্লাহর অত ভালোবাসা, কত ভালোবাসা রে, সবাই কানছর লেগে ওকে মাফ করে দে। তো মুনিশ করে যে তোমরা ধান লাগাবে, মুনিশ করে আসে কিনা, তোরকম গাড়ি ভর্তি করে করে মুনিশ করে আসতো কান দেবেন লেগে। কি পাইট কইবেন? আচ্ছা, পাইট জন জন হারা তো কই জন জন করে লিয়ে আসে, ধান লাগানি জন যেরকম হয়, ধান কাটানি জন হয় কিনা, ওরকম মাই লোককে কি করতো, ভাড়া করে কাইনবেল লেগে লিয়ে আসতো। তো মিসকাত শরীফে হাদিসটা এসছে, মিসকাত শরীফে হাদিসটা আছে। তো কান দেবের লেগে, এবার মরেছে মোল্লের মা, না কানলে কি টাকা পাওয়া যাবে না? তো আচ্ছা, কান্দন বার হবে কার লেগে? যার সাথে আমার মোহব্বত আছে, যার ভালোবাসা আছে, যে আমার আত্মীয়, তার লেগে না কান্দন বার হবে? আমার ভিতর ফাটবে কার লেগে? বাপের লেগে, মার লেগে, দাদুর লেগে, দাদির লেগে, যার সাথে সম্পর্ক আছে। আর একটা মরেছে মোদি, তো মোদির লেগে আমি কানতে যাবো? জি, মোদির লেগে কানতে যাবে কেউ? মোদির মা মরেছে, কানতে যাবে হার মা? কানতে যাবে কি? এনে ওর সাথে আর কি সম্পর্ক? তো ওই রকমই এবার ও পাইট করে নিয়েছে কান্দবে লেগে, তো কি কে কানবে? তো কানবে লেগে তোর কোন কান্দনি আসে না চোখে, তখন কি কে কান্ত? যে জু দিবে কি ফু দিবে, দিবে কি দিবে না বাবা হে, মানে জুয়া দিবে কি ভুয়া দিবে, ওইটা কই কান্তক। যে কানতে তো এসে কি ই পাইঠার পয়সা দিবে কি ঠকে দিবে, এটা কই কান্তক? কানতে এসে পাইঠার পয়সা দিবে কি ঠকে গেলিবে, এটা কই কান্তক? মিসকাত শরীফে এসে হাদিসটা। আল্লাহু আকবার। এরকম প্রথা ছিল কান্দন, ওরা বসে বসে যে হালাতে মানে বসে বসে বায়ান ধরে ধরে কান্তক। যেরকম আর মা খালারা এখন অনেক গলা আছে এরকম, যারা খাটের পাশে বসে যায়, বেটা রে বাজি হে, বায়ান ধরলে চালাম্বা করে, তুই চলে গেলি কি হারে হইবে কে দেখবে, কোথাকার কান্দে। এরকম করে যারা বায়ান ধরে ধরে কান্না করে,
খবরদার তওবা করিলেন। জীবনে যদি কান্না করে থাকেন, নবী বলছেন লাইসা মিন্না, ও আমার উম্মত হতে পারে না। আর যাকে রাসূল উম্মত থেকে বাদ করে দিবে, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, চিন্তা করেন। এই জন্য আমার মা খালা আপনারাও অনেক আছেন এর মধ্যে, অর্ধেক মা লোক আছে যারা এভাবে কান্না করে, তওবা করলেন আজ থেকে যে জীবনে যা ভুল করেছি আর কানবো না। তাহলে বলবেন আচ্ছা মাওলানা সাহেব, কান্না যে পাচ্ছে গো, কি করবো তাহলে? কান্না যে চলে আসছে, মা মরেছে কানবো না, বাবা মরেছে কান্না আসবে না, এটা কেমন ধরনের কথা বললেন? কান্না আসবে, কান্না আসবে না, এটা কথা হলো? ওর তাহলে তো ভালোবাসাই নেই। ভালোবাসা আছে, কান্নার ভাগ আছে। কিরকম? চলেন আপনাকে একটা হাদিস শোনাই। হাদিসের রাবি হচ্ছেন ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন আল্লাহর রসুলের একজন বেটি ছিলেন জয়নাব, আল্লাহ রসুলের একজন মেয়ে ছিলেন জয়নাব। তো জয়নাবের একটা শিশু বাচ্চা একবারে মারজুল মত যাকে বলে, মানে মরণ কষ্ট ভোগ করছে, শ্বাস টানছে, মরে যাবে। তো আল্লাহ রসুলের কাছে খবর পাঠালেন, ওসামা বিন জায়েদকে পাঠালেন যে যাও আব্বাকে যা বলো আপনার মেয়ে আপনাকে ডাকছে। আহা, আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার মেয়ের যে সন্তান ছিল, সন্তানটা আমার জুলমতে সে শ্বাসকষ্ট ভোগ করছে। আল্লাহ রসুল আপনাকে ডেকেছেন, আপনার মেয়ে, তাড়াতাড়ি করে মেয়ের বাড়িতে চলেন, জয়নবের বাড়ি যেতে হবে। আল্লাহ রসুল বললেন যাও আমার মেয়েকে গিয়ে বলো ধৈর্য রাখবে, সবুর করবে। আল্লাহ যদি তার ওই বাচ্চার ভাগ্যে মরণ লেখে থাকে, আমি নবী মুহাম্মদ তাকে বাঁচাতে পারবো না। আর যদি তার বুক মরণ না থাকে, এই অসুখ তাকে নষ্ট করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। চলে গেল। যে বলছে তো সবুর করতে বললে, কিন্তু যে মার কলেজার টুকরা ছোট ছেলে, সে শ্বাস টানছে, ঘড় ঘড় করছে, ও মা কি সহ্য করতে পারছে? থাকতে পারবে? পারে না। ফের বলছে তাড়াতাড়ি তুমি আবার যাও, যে বলো। বলছে যাও আব্বাকে বলো, আল্লাহর দোহাই দিয়ে বলছি যাতে আমার কাছে তাড়াতাড়ি আসেন। আল্লাহ রসুলকে যে বলছেন হুজুর আপনার মেয়ে আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বললেন তাড়াতাড়ি তার বাড়িতে চলেন। আল্লাহর রসুল ওই একজন সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম সাথে ছিলেন, তারাকে নিয়ে আল্লাহর রসুল চলে এলেন কার বাড়িতে? না তো জয়নবের বাড়িতে। আহারে, যখন জয়নবের বাড়িতে আসলেন, আল্লাহ রসুল বসে আছেন, ওই বাচ্চাটা আল্লাহ রসুলের কোলে এনে দেওয়া হলো। নাতি বা নাতিন, ছোট বাচ্চা, আল্লাহ রসুলের কোলে এনে দেওয়া হলো। আল্লাহ রসুল বাচ্চাটার দিকে দেখছেন, বাচ্চাটা খালি বড় বড় শ্বাস টানছে, আর বুকখান যেন যেমন যেরকম গম ডলে, যেরকম গম পিসায় ওরকম ঘাটি দেওয়া ভিতরে, চাকির ভিতরে গেলে যেমন ঘড় ঘড় করে আওয়াজ করে, বুকের ভিতরটা যেন সেরকম করছে, আর কষ্ট শ্বাস টানছে। যত আল্লাহর রসুল ওই বাচ্চার দিকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রসুল বসে আছেন, আল্লাহর নবীর চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছে। এই দেখে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে প্রশ্ন করে দিলেন ইয়া রাসূল আল্লাহ, ও ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো কাঁদতে মানা করেছেন, আপনি তো কান্না করতে বারণ করেছেন, যে মুসিবতে সবুর করিও, কান্না করিও না, মাইয়াত হলে কান্না করিও না, অসুখে সবুর করিও। আর আজ আপনার চোখ দিয়ে জল পড়ছে, আপনি নিজেই যে কান্না করছেন, এটা কেমন কথা? আপনি কেন কাঁদছেন? আল্লাহ রসুল কি উত্তর দিলেন? আল্লাহ রসুল বলছেন হাজিহি রাহমাতুন। এটা কি? হাজিহি রাহমাতুন, এটা হলো রহমত, এটা হলো রহমত জালাহাল্লাহু ফি কুলুবে ইবাদিহি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের ভিতরে তৈরি করেছে। মোহাব্বত, যে প্রেমটা করেছে, ওই অন্তরের ভালোবাসাটা তো চোখ দিয়ে প্রকাশ হচ্ছে, ওই ভালোবাসা জলের রূপে চোখ দিয়ে বের হচ্ছে। হাজিহি রহমাতুন, এটা হলো রহমত, এটা কান্না লয় রে। বাবা প্রতি ছেলে রহম আছে না নাই? মা প্রতি মেয়ের রহম আছে না নাই? নাতির প্রতি নানার রহম আছে না নাই? সবার আছে। আর রহম যখন থাকবে ভিতর ফাটবে, আর ভিতর ফাটতে গেলে চোখ দিয়ে জল বের হবে হবে। এই জন্য মা বলেছে চোখ দিয়ে জল বের হবে, বাবা মরেছে চোখ দিয়ে জল বের হবে, মেয়ে মরেছে চোখ দিয়ে জল বের হবে, বৌমা মরেছে চোখ দিয়ে জল বের হবে, পোতা মরেছে চোখ দিয়ে জল বের হবে, নানা দাদু মরেছে চোখ দিয়ে জল বের হবে, মুখ দিয়ে কোনো চিৎকার হবে না।
মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না, বাপুজি ভাই রে হ্যাঁ ত্যান কোনো মা গে কি হাঁ করে আল্লাহ রে এরকম করে ভিতর ফাটবে, চোখ দিয়ে জল বের হবে। এই কান্না যদি হয় তাহলে যায়, কোনো ব্যাপার নাই। আর এটা কান্না হবে, এটা রহমতের কারণে। এই জন্য মা বোন আমার, ভাই জানেন আমার, তাহলে জেনে গেলেন যে কোনটা কান্না যায় আর কোনটা কান্না না যায়। এবার চলুন আপু 12:30 শেষ করতে। আমি বুঝতে পারছি কালকে জলসা আছে তো, আর এখন আমি 2 ঘন্টা ব্যয় করে দিয়ে ভাবে ওনারা শুনতেই থাকবেন। ফের সামনে বছর আল্লাহ হায়াত দিয়ে দিবেন, ফের ইনশাআল্লাহ সামনে বছর আসবো। তো বাদ 10 মিনিট আর 2টা হাদিস শুনিয়ে দিচ্ছি, যে বিদায় কি করব। কেন কষ্ট না, 2 রাত জায়গাটা ভারী কথা হয়ে যাবে, এই জন্য কষ্ট খুব দিব না। আর 2টা একটা লাখের আছে বেনামিতে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। জানি না আল্লাহ কুরবাদা কি বান্দি আল্লাহ দিয়ে আল্লাহকে দিয়ে গেল দাও, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদ আল্লাহ করিয়ে উদ্ধার পার করে দিও আল্লাহ, কুসরত মাঝার আমিন, আল্লাহুম্মা আমিন। তো হয়ে গেল। এবার চলেন, এবার একটা হাদিস আর শুনেন, যেটা যে সন্তানের ভালোবাসা, এটা পুরুষ লোককে বোঝাচ্ছে। অনেক সময় বাবা কান্না করে, মনটাকে ছোট করে নেয়, বেটা মরে গেল একটা কয়। মেলে মানুষকে দেখবেন, আপনাদের দিকে তো বাচ্চা কাচ্চা কম, আমাদের দিকে এক একটা মহিলার 17টা 18টা 12টা 13টা করে ছেলে আছে। হ্যাঁ, এদিকে পুরাতন বেলার আছে, পুরাতন বেলার আছে। তো আমাদের দিকে এখনো 10টা 11টা 12টা 13টা ছেলে আছে, বাচ্চা আছে। হ্যাঁ, তো গরিব মানুষ 1.5 কাঠা জমিতে বসে আছে, 12টা 13টা বাচ্চা, বাচ্চা একটা লোক খাচ্ছে, ও কি ভালো খাইতে পারবে বাচ্চা কাচ্চাকে? তো যা দিচ্ছে পান্তা ভাত, যা দিচ্ছে সকাল সকাল আর খাচ্ছে, কোনো ব্যাপার নাই। কোনটা নদীতে গোসল করছে, পুকুরে গোসল করেছে, কোথায় গোসল করেছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ অল্প করে এত সহায় আছে যে না সর্দি লাগছে, না না অসুখ হচ্ছে, না জ্বর হয়েছে, আল্লাহ দিচ্ছে সবাই বেড়ে বেড়েছে, কোনো কথাই নেই। আর মা খালি বারবার কইছে, যখন জ্বালাইতে শুরু করছে তখন রাগের মাথাতে পড়ে মাথা দিচ্ছে একটা মুখ আরাম পাইছে, বলে না বলে না। আচ্ছা, আল্লাহ রাসূল বলেছেন যে 3 প্রকারের লোকের দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতন কবুল হয়ে যায়। তো তার মধ্যে মার একটা দোয়া, মা যদি দোয়া করে তো কবুল হয়ে যাবে। আর মা তো কইছে যে একটা মূর্তি তো শান্তি পেত, তো মরলো না কেন? এর মানে যে মা কোনদিন সন্তান, ইননামাল আমালু বিনিয়াত, প্রত্যেকটা নিয়তের উপর কাজ হবে। মার নিয়তে কোনদিন নাই না সন্তান মরুক, ওইটা মনের ঝালটা মিটে গেলে মা রাগটা মাটি করলে কথাটা বলে, রাগটা মাটি করলে কথাটা বলে, মায়ের করলে কথাটা বলেন না। তবে 13টা আছে, কোনো কথা নাই। আর একটা লোকের মাত্র একটা সন্তান, আর তারপরও কত আদর যত্নে ভালো করে রাখছে। আল্লাহ ওকে পরীক্ষা করবে, তার বাচ্চা কাচ্চা হয়নি, কলেজের টুকরা নয়নের মুনি করে নিয়ে আছে, হঠাৎ করে আল্লাহকে পরীক্ষা করবে, দেখি সবুর করছে না জীবন দিয়ে দিচ্ছে, কি নিজে ফাঁসি লটকে দিচ্ছে, না আল্লাহকে গাল দিচ্ছে যে দুনিয়ার এত কালো লোকের আছে মারলো না, হাঁটটাই আল্লাহ চোখে সুঝলো, অনেক বলে কি বলে না, এইরকম বলছে নাকি? এই জন্য আল্লাহ কি করলে, যখন পরীক্ষা করার জন্য একটা ছিল ওইটা কি আল্লাহ কবজ করে নিল, মরে গেল। যদি এরকম হয়ে যায়, আল্লাহু আকবার। চলে একটা হাদিস শোনাচ্ছি। হাদিসের রাবী হচ্ছেন কুররাতুল ইলিয়াস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন যে আল্লাহ রাসূলের সভাতে, আল্লাহ রাসূল সভা করতেন কিনা, বসতেন দিন শিখাবার লাগা, হাদিস শিখাতে। তো একটা লোক আসতো পুরো শিখতে, ওর সঙ্গে একটা ছোট বাচ্চা থাকতো, লোক ধরে বাচ্চাটাকে নিয়ে আসতো। যেরকম অনেক বেলা দাদুরা পোতাকে নিয়ে বেড়ায় কিনা, লোক ধরে বেড়ায় না মেলে বেড়ায় দাদুর সাথে, ভালোবাসা, পোতাকে ছেড়ে যেতে পারে না। উঠি গেল, আমি যাবো দাদু, আমি যাবো, হ্যাঁ দিয়ে দেয় সেটাকে। তো বাপের সাথে এত সম্পর্ক ছেলের, ছোট বাচ্চা, বাবা সব বন্ধুর মতো লোক ধরে ধরে নিয়ে বেড়ায়। এবার লোকটা আস্তে আস্তে পাই একদিন হেঁচা আসে, লোকটা আসে না। আল্লাহ নবী বলছেন কি ব্যাপার গো? ওই যে লোকটা আস্তে একটা বাচ্চার সঙ্গে করে আর দেখতে পাচ্ছি না, মানে আসে না, মানে বুঝে আল্লাহ রাসূল ওই বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা মারা গেছে। কত দয়ার নবী, যেমন শুনলেন বাচ্চাটা মারা গেছে, এবার নবী বলছেন যে একটু লোকটার বাড়িতে নিয়ে চলো, একটু তার
বাড়িতে যাব। এবার সঙ্গে সাথী নিয়ে আল্লাহ রাসূল এবার ওই সাহাবীর বাড়ি চলে গেলেন। আল্লাহ রে আল্লাহ, যাচ্ছে সাহাবী বসে আছেন। আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার, তুমি আমার সভাতে যাওয়া কেন ছেড়ে দিলে? কি ব্যাপার, তোমার কি হলো? তুমি কেন আর যাচ্ছ না? আল্লাহর নবীকে বলছেন ওই সাহাবী, ওগো নবীজি, আমার সঙ্গী হারিয়ে গেছে। আমি যখন যেতাম আমার সঙ্গে বাচ্চাটা যেত, লোক ধরে ধরে যেত। আমি করতাম বাচ্চাটাকে এত ভালোবাসতাম। একদিন আল্লাহ রাসূল মধ্যখানে কথাটা ছুটে গেছে। একদিন আল্লাহ রাসূল ওকে প্রশ্ন করেছিল, আচ্ছা এটা তোমার কে? বলছে আমার ছেলে। বলছে তোমার ছেলেকে তুমি খুবই ভালোবাসো নাকি? ছেড়ে আসতে পারো না? বলে আল্লাহ রাসূল, কতটা ভালোবাসি মুখে বলতে পারবো না, তবে একটা কথা বলছি, আমি যেমন আমার সন্তানকে ভালোবাসি, আল্লাহ যেমন আপনাকে ভালোবাসে। তার মানে কি? আমি দিনকে বলছি তাকে ভালোবাসি। তো আল্লাহ নবী এবার বলছে, কি ব্যাপার, তুমি যাও না কেন? বলছে আল্লাহ রাসূল, আমার সন্তানটা যেদিন হলে চলে গেছে, বাড়ি থেকে বের হয়, মনে করি যাব। রাস্তা যেমনই বের হয়, হাতের দিকে দেখি ফাঁকা, মনটা যায় না, মনটাতে কেমন করতে লাগে, ঘুরে চলে আসি, আর যেতে পারি না। এই আল্লাহ রাসূল বললেন, আমার তো হিব্ব আল্লাহ তাতিয়া বাদাম মিন আবওয়াবিল জান্নাতে ওয়াদাতাহু ইয়ানতাজিরুকা। নবী কি বললেন? আমার তো হিব্ব, তুমি কি ভালোবাসো না? আল্লাহ তাকিয়া বাদাম মিন আবওয়াবিল জান্নাতে, তুমি কি চাও না, এটা চাও না যে তোমার সন্তান তোমার আগে জান্নাতে গিয়ে জান্নাতের দরজা খুলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে? তুমি কি এটা ভালোবাসো না যে তোমার সন্তান আগে যাক, আর যাওয়ার পরে জান্নাতের দরজা খুলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে? তো এটা ভালোবাসো না? জি ভালোবাসি। বলে তাহলে তোমার মনকে ছোট করছো। তোমার এই সন্তান কিয়ামতের দিন তোমার আগে জান্নাতে যায়, জান্নাতের দরজা খুলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন যে যদি কারো সন্তান মরে যায়, আপনি যদি ধৈর্য রাখতে পারেন, সহ্য করতে পারেন, এই সন্তান আপনার জন্য জান্নাতের দরজা খুলে আপনার অপেক্ষা করবে। আমার মা বোনেরা, আমার ভাইজানেরা, বলার অনেক কথা ছিল, রাত অনেক, আর যেহেতু আপনার কালকে আবার মেন প্রোগ্রাম, যথেষ্ট আপনারা সময় দিয়ে শুনলেন। আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাআল্লাহ বেঁচে থাকি দোয়া করিয়েন, যদি বেঁচে থাকি ফের আবার আসবো, আপনাকে মন খুলে বক্তব্য শোনাবো। তবে আজকে এইটুকুই আপনাকে বলে যাচ্ছি, যে কোনো বিপদ আসুক মুখ বুঝে সহ্য করিয়েন, আল্লাহর উপর ভরসা রাখিয়েন। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুলু মা আমারাহুল্লাহ। যখন কোন মানুষের কাছে মুসিবত আসলো, মুসলমানের কাছে, ফায়াকুলু মা আমারাহুল্লাহ, ও বলল যে আল্লাহর হুকুমে হয়েছে, আর দিয়ে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ যাতে রাজি আছে, মা আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাআলা আমার কোনো দুঃখ নাই, সে যদি ধৈর্য রাখতে পারে। আল্লাহ বলছেন, আল্লাহ তারপরে বলল, আল্লাহ নাদেরনি ফি মুসিবতি, আল্লাহ তুমি এই মুসিবত আমাকে ভালো আদর দাও, আল্লাহ তুমি আমাকে ভালো বরকত দাও। আমি বলছি আল্লাহ আল্লাহু খায়রান মিনহা। আল্লাহ